ঠান্ডার প্রকোপটা কিরম পড়েছে হয়তো বুঝতেই পারছেন। সেই পাঞ্জাবি পরে কেতা মারার দিন শেষ, এখন পাঞ্জাবি গেছে পাঞ্জাবে। তো মোটামুটি কালী পুজো, ভাই পুজো, জগদ্ধাত্রী পুজো করে পুজোর মরশুম একেবারে শেষ, আর এখন হচ্ছে সেই যিশু পুজো অবধি অপেক্ষা। এই পুজোর মাঝখানে, এই যিশু পুজো আসা অবধি, এই সময় আমরা উৎসব নিয়ে না হয় খানিকটা কিভাবে উৎসব কাটিয়েছি সেই সব রেশ নিয়ে একটু স্মৃতিচারণ করে দেখা যাক আর কি। কলম দাও গো মা, ফুরায় না তার কালি, এমন কলম দাও গো মা, ফুরায় না তার কালি। দীপাবলি না দিওয়ালি, এই জিনিসটা নিয়ে কনফিউশন অনেকেরই হয়, মানে এটা অ্যাটলিস্ট আমি দেখেছি। আমার তো মাঝখানে মনে হতো দীপাবলি বোধহয় বাংলা কথা। আপনাদের কি মনে হয়? না, দীপাবলি হচ্ছে সংস্কৃত শব্দ। সেই দীপাবলি সংস্কৃত শব্দ হওয়া সত্ত্বেও সেটা মোস্টলি ইউজড হয় কিন্তু দেখুন তামিলনাড়ুতে, হ্যাঁ, সাউথ ইন্ডিয়াতে। আর সেটা সারা বিশ্ব জুড়ে আর কি প্রচার পেয়েছে হচ্ছে শুভ দীপাবলি বলে কথাটা। সেটা হয়েছে হচ্ছে সিঙ্গাপুরে তামিল পপুলেশনের জন্য, তাদের হাত ধরেই আর কি পুরো বিশ্বে এটার প্রচার। আবার উল্টো দিকটা দেখুন, এই দিওয়ালি কথাটা, এটা কিন্তু দীপাবলি শব্দটা উচ্চারণ করতে একটু প্রবলেম বলে দিওয়ালি ওটা একটু অপভ্রংশ হয়ে এসছে আর কি। সেটা আবার নর্থ ইন্ডিয়ান মানুষরা ইউজ করে মোস্টলি দিওয়ালি। আর এই দিওয়ালি আর দীপাবলি এই দুটোর কিন্তু সেলিব্রেশনটা একই দিনে হয়, কিন্তু এই দুটোর কারণটা আলাদা। সাউথ ইন্ডিয়ায় সেলিব্রেশন হয়, মনে করা হয় লর্ড কৃষ্ণ সেই দিনে হচ্ছে নারকাসুরকে, মানে নারকাসুরকে বধ করেছিল, তো সেই জন্য তারা ওই দিনটাকে সেলিব্রেট করে। আবার নর্থ ইন্ডিয়ার মানুষজন এই দিনটাকে এই কারণে সেলিব্রেট করে যে রামচন্দ্র যেন রাবণ বধ করে লক্ষ্মণ এবং সীতাকে নিয়ে অযোধ্যায় এই দিনে প্রবেশ করেছিলেন, মানে ফিরে এসেছিলেন। তো সেই কারণে হচ্ছে রঙ্গোলি ব্যাপারগুলো করা হয়, যে নিজের বাড়ির দুয়ারকে বা বাড়ির আঙ্গনকে রঙ্গোলি দিয়ে সাজানো, ফুলটুল দিয়ে সাজানো, সেটা সেই যুগ থেকেই যেন প্রচলিত। তো এইসবের মধ্যেই দিওয়ালি আর দীপাবলি হয়। এই দিওয়ালি দীপাবলি উৎসবটা কিন্তু আবার শিখ এবং জৈন ধর্মেও সেলিব্রেট করা হয় অন্য ভিন্ন রিজনে। তো আমাদের এখানেও দিওয়ালি বা দীপাবলি সেলিব্রেট করা হয়েছিল। এই দীপাবলি বা দিওয়ালি কিন্তু এখন আর শুধুমাত্র হিন্দুদের ফেস্টিভ্যাল বা ইন্ডিয়ার ফেস্টিভ্যাল সেটা নয়। ভারতের বা হিন্দুদের ফেস্টিভ্যাল যদি সারা বিশ্বে কোনো প্রচলিত থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ঠিক দুটো। এক হচ্ছে এই দিওয়ালি, আর দ্বিতীয় হচ্ছে হোলি। তো দিওয়ালি ফেস্টিভ্যাল এখন এতটাই ইন্টারন্যাশনাল হয়ে গেছে যে মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে সুইডেনের প্রাইম মিনিস্টার সবাই এটা নিয়ে এখন হচ্ছে কমেন্ট পাস করেন, তারা তাদের বিবৃতি দেন, এবং ভারতের সমস্ত নাগরিক যারা প্রবাসে আছে তাদের উদ্দেশ্যে মানে শুভেচ্ছা জানান। এখন এই উৎসবটা আর আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন সারা বিশ্বের মানুষের কাছে সেলিব্রেশনের জায়গা। এবং মোস্ট ফান ফ্যাক্ট হচ্ছে যে এবারে আমি এই প্রথমবার দিওয়ালিতে কোথায় আমি ইনভাইট করব আমার ফরেনার ফ্রেন্ডসগুলোকে, যেরকম রাশিয়া বা পোল্যান্ড হ্যান ত্যান, কিন্তু আমি এবারে এক রাশিয়ান ফ্রেন্ডের কাছ থেকে দিওয়ালির ইনভিটেশন পেয়েছি। ভেবে দেখুন যে পৃথিবীর উত্তর গোলার্ধে এই সময় দিনের সময়টা হ্রাস পেতে শুরু করে, রাতের সময় বাড়তে থাকে। তো দিওয়ালি হচ্ছে লাইটের ফেস্টিভ্যাল, আলোর উৎসব। তো এই আলোর উৎসবের কারণ আমার যতদূর মনে হয় যে এই অন্ধকার যখন বাড়ছে তখন হচ্ছে আলো জ্বালিয়ে মানুষ যেন সেই অন্ধকারকে জয় করে, সেইটাই হচ্ছে মেন উদ্দেশ্য। ঠিক যেমন মানে দিওয়ালি এই ফেস্টিভ্যালটাকে ধর্মীয় দিক থেকে ভাবা হয় যে ধর্মের জয় অধর্মের এগেনস্টে, সেরকম হচ্ছে সায়েন্টিফিক্যালি যদি ভাবা যায় সেটারই আরেকটা পার্ট হচ্ছে যে আলোর উৎসব অন্ধকারকে জয় করে। আর সুইডেনে এটা আবার একটা অন্যরকম গল্প আছে। সুইডেনের হচ্ছে জানলার বা
পাশে বা দরজার সামনে প্রদীপ জ্বালানো হতো, এটার একটা অন্য কারণ আছে। সে কারণটা হচ্ছে ভাইকিং যুগে যখন মানুষরা ফিরতো, মহিলারা তাদের বাড়ির পুরুষদেরকে পথ দেখানোর জন্য বাড়ি অবধি, তার জন্য হচ্ছে তারা ওই রকম জানলার সামনে প্রদীপ জ্বালিয়ে রাখতো বা মোমবাতি জ্বালিয়ে রাখতো তাদেরকে পথ দেখানোর জন্য এই অন্ধকারে। প্রদীপ জ্বালানোর কথাই যখন উঠলো, তখন আমার না ভূত চতুর্দশীর কথা মনে পড়ে গেল। কি আশ্চর্য মিল দেখুন, আমাদের দেশেতে হচ্ছে ছোটবেলা থেকে শিখেছি ভূত চতুর্দশী, 14 প্রদীপ জ্বালাতে হবে, 14 শাক খেতে হবে। আবার এই জিনিসটাই বাইরে এসে দেখেছি হ্যালোইন হিসেবে সেলিব্রেট করা হয়, যেটা এখন ইন্ডিয়াতেও মানে হ্যালোইন অবশ্যই এসছে হচ্ছে মোস্টলি মার্কিন হচ্ছে ফেস্টিভ্যাল বলা যেতে পারে। তো যাই হোক, ঘটনা হচ্ছে সেম, যে ভূতেদের আসার দিন সেদিনকে প্রদীপ জ্বালাও, তাদেরকে পথ দেখাও বা তাদের হাত থেকে বাঁচার জন্য 14 শাক খাও। আবার ওরা হচ্ছে মার্কিনীরা হচ্ছে মুখে রংচং মেখে নেয়, এখানেও সেগুলো মেখে টেকে হচ্ছে আমরা নিজেরাই ভূত সেজে নিয়েছি। আর ভূত কি ভয় দেখাবে? বাই দ্য ওয়ে, ভূতে কি ভয় পান নাকি? ভয় পেলে একটু ভালো, এনারা ভয় দেখানোর সুযোগটা তো পাবেন। কালী পুজো, এটার প্রচলন কিন্তু আবার অতটা প্রাচীন নয়। যতদূর জানা যায় কালী পুজোটার প্রচার হয়েছিল হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে আর কি। তো যেমন হয় আর কি, বৌদ্ধ ধর্মের প্রচার সম্রাট অশোক করেছেন, সেরকমই রাজা কৃষ্ণচন্দ্র আর কি কালী পুজোর প্রচার করেছেন। তার আগে মোস্টলি যেটা বাংলায় কালী পুজোর যে প্রচলনটার কথা শোনা যায় বা দেখা যায়, সেটা মোস্টলি হচ্ছে ওই তন্ত্র সাধনা, ওই সমস্ত ক্ষেত্র ধরে। তো যাই হোক, আমাদের বাঙালিদের কাছে আবার দিওয়ালি দীপাবলির দিনটা হচ্ছে কালী পুজোই মেন। শ্যামা পুজো হবে, সেখানে বাজি ফাজি ফাটানো হবে। তো সেই সব করে কাটানোটারই মানে আমাদের কাছে কালী পুজোর ওটাই আমেজ বা আনন্দ ছিল। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতহপি বা যশ্বরে পুণ্ডরিকাক্ষম। কালী পুজো বললেই যেটা মনে আসে শ্যামা সঙ্গীত। ছোটোবেলায় আমি জানি না আপনারা কতজন শুনেছেন, আমি তো ছোটোবেলায় হচ্ছে পান্নালালের গান, মানে পান্নালালের শ্যামা সঙ্গীত শুনে বড় হয়েছি। তো মাইকেও বাজতো সে সময় পাড়ায় পাড়ায়। তো আমার এখনও মনে পড়ে, মানে শ্যামা সঙ্গীত বলি পান্নালালের কথা কেন মনে পড়ে, আমার এখনও মনে পড়ে আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে মা এই কি রামকৃষ্ণ নাকি এই বামা খ্যাপা? কারণ আমার মনে হয় যে মা বলে যে ডাক, সেটা পান্নালাল যেভাবে গানেতে ফুটিয়ে তুলেছেন মাকে ডাকা, সেটা মানে মিরাকেল, মানে সেটা হয় না। যাই হোক, শ্যামা সঙ্গীত যখন কথা হলো, সেটা আপনারা ইউটিউবে খুঁজলেই পান্নালালের সঙ্গীত পাবেনই। আর এই ভিডিওটা শুরুও করেছি যার সঙ্গীত দিয়ে, সে হচ্ছে আমার ভাইপো গুন্ডবাবু। তো এখানে সেই আমার ভাইপোর গাওয়া গানটাই রাখলাম। ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন আর ওকে আশীর্বাদ করবেন। এমন কলম দাও গো মা, ফুরায় না তার কালি। এমন কলম দাও গো মা, ফুরায় না তার কালি। যতই লিখি ভরিয়ে পাতায়, কালি কালি কালি। এমন কলম দাও গো মা, ফুরায় না তার কালি। এ মনেতে জমিয়ে রাখো
নামতে মাগো আসুক তোমার বারে বারে ফিরি, শেষ যেন না হয় কখনো, হয় না যেন খালি। যতই লিখি ভরে পাতায় কালি কালি কালি, এমন কলম দাও গো মা। এটাই হবে আমার পুজো, এই তো আমি জানি। তাই দিয়ে মা অঞ্জলি দি ভরাই চরণ খানি। জালে কালে তাই লিখেছি সাজিয়ে কথার ডালি। যতই লিখি ভরে পাতায় কালি কালি কালি, এমন কলম দাও গো মা, ফুরায় না তার কালি। এমন কলম দাও গো মা। গানের কথাই যখন হলো, তখন পুজোয় আমরাও ছোট ছোট পারফর্ম করেছি, সেগুলো তো আলাদাভাবে ভিডিও দিয়েইছি, ইউটিউবে অলরেডি আপলোড করেছি। আর আরও কিছু ছোট ছোট গানের অংশ এখানে রাখলাম, যে গান বাজনা না হলে আসলে পুজোটা ঠিক সম্পূর্ণ হয় না, তো সেটাই মেন। कहो तुमको बुलाऊं कि पल के बिछाऊं, कदम तुम जहां जहां रखो। जमी तो आसमां बनाऊं कि तार से सजाऊं, अगर तुम कहो। मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं। কি গো, মুখ গোমড়া করে হঠাৎ করে বসে আছো কেন? মুড অফ? একটু তো এই কালী পুজোর মরশুমে না চারিদিকে কোনো লাইট আছে, না বাজি পটকা ফাটানো, এ আবার কেমন কালী পুজো? দেশে থাকলে তার আমেজই আলাদা। এই সুইডেনের কালী পুজো তো কিছু বিনা লাইট বিনা বাজিতেই কেটে যাচ্ছে। লাইটনিং দেখতে চাও? মানে লাইট দেখবে, সেখানে চন্দননগরে লাইট দেখে আসবে তাহলে? চলো। চন্দননগরের লাইট এখানে কি করে হবে? আরে চন্দননগরে লাইট দেখতে চাও কিনা বলো, তাহলে চলো।
বাজি ফাটানো, তুমি এই কথাটা একদম পারফেক্ট বলেছো। ভারতে থাকলে কালী পুজো মানে হচ্ছে দোদমা, কালী পটকা, চকলেট বোম, কত কি করতাম। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার ছোট কাকা নেই, কিন্তু ছোট কাকার হাত ধরেই তুবড়ি বানানো শেখা একদম ছোটোবেলায়। ছোট কাকা বারুদে হাত দিতে দিত না ওই সমস্ত মিশ্রণগুলোতে, কিন্তু আমার আর বোনের কাজ ছিল হচ্ছে টপ থেকে মাটি নিয়ে ওই মাটির যে প্রলেপটা সেটা লাগানো। তো যাই হোক, সেই সব দিন তো চলে গেছে। বাজি নিজেও পরে নিজের হাতে বানিয়েছি, মানে তুবড়ি ফুবড়ি বানিয়েছি। তো এখানে দুধের স্বাদ ঘোলে মেটানো, যেটুকু বাজি ফাটিয়েছি ওই ফুলঝুরি টুলঝুরি তাতেই আনন্দ করে নেওয়া। প্রবাসে থাকার এই এক ঝামেলা, হ্যাঁ, প্রবাসে থেকে দেশের জিনিসগুলোকে মিস করা, এই যে কি কষ্ট এটা বলে বোঝানো যাবে না। একটা গান আছে না, দিনগুলি মোর সোনার খাঁচা, রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। তো যাই হোক, পুরনো স্মৃতিচারণ অনেক করলাম। দিনগুলি সত্যি সোনার খাঁচায় রাখা যায় না। পুরনো ছোটোবেলার স্মৃতিগুলো মস্তিষ্কে রয়েছে, মস্তিষ্কের খাঁচায়, আর বর্তমানটাকে ইউটিউবের খাঁচায় রাখছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা করলে একটু মোটিভেশন পাওয়া যায় আর কি পরের ভিডিওটার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইবারের মতো, এখনকার মতো বিদায়। হ্যাপি দিওয়ালি। ওদিকে বলো বলো বলো, হ্যাপি দিওয়ালি এখনো চলছে, বলো হ্যাপি দিওয়ালি।